চলো যেটা দেখে নিই ফটাফট, সেটা হচ্ছে যে ধরো আমরা যখন কোনো ডিসপ্লে নেটওয়ার্কে আমরা যখন কোনো কাজ করব বা ডিসপ্লেতে যদি আমি কোনো কিছু শুরু করতে চাই, তাহলে আমরা কিভাবে করব এবং কিভাবে করে আমরা সেটাকে আমরা পিপিসির মধ্যে আমরা ফেলতে পারি। ঠিক আছে, তো সেটাকে আমরা দেখে নিই একবার। সেটা হচ্ছে ক্যাম্পেইনে আমরা যাব, ক্যাম্পেইন থেকে আমাদের ডিসপ্লে নেটওয়ার্ক, সার্চ নেটওয়ার্ক হয়ে গেছিল, ডিসপ্লে নেটওয়ার্কে আমরা করছি। তো ডিসপ্লে নেটওয়ার্কে গিয়ে ফার্স্ট আমাকে যেটাকে করতে হবে ফটাফট, সেটা হচ্ছে যে আমাকে একটা ক্যাম্পেইন বানাতে হবে। প্রত্যেকটা সেকশনের ক্যাম্পেইন বানাতে হচ্ছে, তো ক্যাম্পেইনে একটা নাম দিতে হবে প্রথমে। সার্চ থেকে এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। তো ডিসপ্লে নেটওয়ার্ক আছে, মার্কেটিং অবজেক্টিভ, নো মার্কেটিং অবজেক্টিভ। মার্কেটিং অবজেক্টিভ মেজর কেসেসে 99% কেসেসে মার্কেটিং অবজেক্টিভ ছাড়া হয় না, বাট নো মার্কেটিং অবজেক্টিভ মানে তখনই আমরা এটাকে অপশনসটা চুজ করি ইন রেয়ার কেসেসে। সেটা হচ্ছে যেখানে আমার বাল্ক ভলিউম ব্র্যান্ডিং দরকার হয়। যেমন ধরো কোনো একটা আমি সিনেমার কোনো ক্যাম্পেইন পেয়েছি, প্রমোশন করছে, তখন আমি নো মার্কেটিং অবজেক্টিভ থাকবে, আমার উদ্দেশ্য থাকবে যত সংখ্যক লোকের কাছে এটা পৌঁছানো যায়, দ্যাট ইজ দ্য কথা বলতে পেরেছি। যখন আমি কোনো প্রোডাক্ট বেস যাব, কোনো সার্ভিস বেস যাব, কোনো কনসালটেশন বেস যাব, তখন আমার মার্কেটিং অবজেক্টিভ শুড বি দেয়ার। কিন্তু যখন আমি লোককে, বেশি সংখ্যক লোককে জানানো, এটাতেও কি বেশি সংখ্যক লোককে জানানো যায় না? জানানো যায়, কিন্তু সেখানে তোমার রেস্ট্রিকশন তুমি দিতে পারবে। নো মার্কেটিং অবজেক্টিভস এ দেয়ার ইজ নো মানে বাউন্ডারি, আনলিমিটেড পিপলস এর কাছে তুমি পৌঁছাতে, শুধু পৌঁছানোই তোমার উদ্দেশ্য, সেলটা তোমার উদ্দেশ্য না, সেটা তখন নো মার্কেটিং হবে। তারপরে নেক্সট লেভেল আছে, যদি তোমার মার্কেটিং অবজেক্টিভ থাকে, তাহলে মার্কেটিং অবজেক্টিভকে তিন ভাগে তোমার এখানে দিয়েছে, একটা হচ্ছে বিল্ড অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ইনফ্লুয়েন্স কনসিডারেশনস, একটা হচ্ছে ড্রাইভ অ্যাকশনস। বিল্ড অ্যাওয়ারনেস এগেইন, তোমার উদ্দেশ্য যদি হয় যে কাস্টমাররা শুধুমাত্র তোমার অ্যাডটা দেখবে, তখন তোমার এটা। যখন তুমি যদি চাও যে তোমার সাইটে ভিজিটে মানে অ্যাডও দেখবে, অ্যাডে দেখে সাইটে ভিজিট হবে, তখন তোমার অপশন হচ্ছে এটা। থার্ড অপশন হচ্ছে যদি তুমি চাও যে সাইটে গিয়ে তারা কিছু কিনবে, তারা কিছু সাবস্ক্রাইব করবে, তারা কিছু সাইন আপ করবে, তখন তোমার অপশন হচ্ছে থার্ড। ক্লিয়ার? তো এখানটায় উই আর টেকিং দিস ওয়ান্স, টেক অ্যান অ্যাকশনস অন ইওর ওয়েবসাইট, অর্থাৎ আমার ওয়েবসাইটে এসে কোনো কিছু ফর্ম ফিল আপ করবে, সেটাই আমি চাই। মানে ফর্ম ফিল আপ ইন দ্য সেন্স লাইক রেজিস্ট্রেশন বা ইনকোয়ারি করবে, সেটা আমার লক্ষ্য। ক্লিয়ার স্যার? তো আমি এটাকে চুজ করলাম সেকেন্ড আমরা এখানে কি করছি, আমরা এখানে সেকেন্ডে যে সেকশন দিচ্ছি সেটা হচ্ছে কি ক্যাম্পেইন নেম, এটাকে নাম দিয়ে দিচ্ছি কন্টেন্ট রাইটিং অল ইন্ডিয়া। ঠিক আছে, ঠিক আছে। নাও অল ইন্ডিয়া, অথবা এটাকে আমি ধরো ওয়েস্ট বেঙ্গল করে দিলাম, ওয়েস্ট বেঙ্গল। এবার এখানটায় পার্টিকুলার্স, এখানটায় আমরা আমার এটা আমাকে সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল অ্যাড করলাম। ঠিক আছে, দেন আমার এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো ল্যাঙ্গুয়েজ আমি অলওয়েজ বলেছি যে অল ল্যাঙ্গুয়েজ ইজ আ সেভেস্ট থিংস। বাজেট আমি ধরে নিলাম যে এটা আমার পার ডে বাজেট আমি 50 টাকা করে রাখলাম আপাতত, করে সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ করে এবার আমি এখানে দেখো, এখানে অ্যাড গ্রুপ, আবার মানে ক্যাম্পেইন আন্ডারে বিভিন্ন অ্যাড গ্রুপ করা যায়, তো এটা একটা অ্যাড গ্রুপ আছে। এই অ্যাড গ্রুপটা আমি দিলাম ধরো বেঙ্গলি ভার্সন, এটা টেক্সট অ্যাডস, মানে আমি টেক্সট ভার্সন অ্যাড দেব, ইমেজ ভার্সন নয়। যদি এরকম হয় বা যদি আমার ইমেজ অ্যাড হয়, কারণ আমি ইমেজ অ্যাডস দিচ্ছি, মানে ইমেজ আপলোড, মানে এখানে দুটোই দেওয়া যায়। সার্চের ক্ষেত্রে শুধুমাত্র টেক্সট অ্যাড দেওয়া যায়, আর ডিসপ্লের ক্ষেত্রে ইমেজ দিতে পারো এবং তুমি ইউ দিতে পারো, মানে অ্যানিমেটেড ইমেজও দিতে পারো, স্ট্যাটিক ইমেজও দিতে পারো, টেক্সটও দিতে পারো। ক্লিয়ার? হ্যাঁ, ফোনে যে অ্যাড গুলো থাকে তো উপরে, হ্যাঁ হ্যাঁ, ওই ফ্লিপকার্ট থেকে অ্যাপ্লাইস ইমেজ, অথবা মানে যেটা ওই ফ্লিপ ফ্লপ করে সেটা জিপ ফরম্যাটে আসে, সেগুলো তুমি দিতে পারো। অ্যানিমেশনও চলবে, তোমার অ্যানিমেশনও তুমি ডিসপ্লে নেটওয়ার্কে তুমি করতে পারবে। সিপিসি বিট আমি পার ক্লিকসে উই আর এক্সপেক্টিং 2। ল্যান্ডিং পেজ আমরা এটাকে কন্টেন্ট রাইটিং এর জন্য করছি, তাই আমি আমার সাইটে ঢুকবো ফার্স্টে। এটা আমার ল্যান্ডিং পেজ, এটা এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে
আমার এখানে অপশন আছে চুজ হাউ টু টার্গেট ইউর অ্যাডস, অর্থাৎ শাকিল দেখে নাও, কারণ কি তোমার ওই সাইডে কিন্তু এগুলো ভালো ফোকাস করতে পারবে তুমি একদম। এবার এখানটা তিন ধরনের মানে আমরা ফিল্টার করছি, মানে এইটার অ্যাকাউন্টটা ওপেন করা ইজ ইজি, বাট যেখানে অপটিমাইজেশন যার কারণে তোমরা শিখতে এসছো, যার কারণে শিখতে আসে বা যে শেখার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে কি হাউ ইউ অপটিমাইজ ইউর অ্যাকাউন্ট, যাতে করে তুমি ফানেলটাকে এভাবে করে নিয়ে ওকে স্কুইজ করে নিয়ে চলে আসতে পারো। অর্থাৎ আমার একটা যখন আমি ওপেন ট্রেন্ড দিই তখন যে রামু আসবে, শ্যামু আসবে, যদু আসবে, যখন আমি ওর মধ্যে ফিল্টার ফেলে দেবো যে রামের যদি টাকা এত টাকা থাকে তবেই সে আসবে, না হলে আসবে না, কারণ কি কোর্সটা করার জন্য ইন্টারেস্ট রয়েছে কিন্তু টাকা নেই। টেস্টটা বুঝতে পেরেছো? সো দ্যাট ওয়ে উই আর ট্রিগারিং। তো এই ফিল্টারিংটা এই জায়গা সেকশন থেকে শুরু হয়, যেখানে আমরা সেটা যেখানে ডিসপ্লে কিওয়ার্ডস ইন্টারেস্টিং মার্কেটিং ইউজ ডিফারেন্ট মেথডস থাকে। তো ফার্স্ট উই উইল পুট ইট ফর দ্য ডিসপ্লে নেটওয়ার্কস। ডিসপ্লে মানে সরি ডিসপ্লে কিওয়ার্ডস মানে কিওয়ার্ডস এর উপরে রেস্ট্রিকশন ফেলছি যে এই কিওয়ার্ডস ওরিয়েন্টেড যদি কন্টেন্ট সাইট হয় বা যেই সাইটে তুমি দেখাবে সেই সাইটে যদি এই সম্পর্কে বলা থাকে বা বলে তবেই আমার অ্যাড দেখাবে, না হলে দেখাবে না। ক্লিয়ার? তো এখানে আমি কি করছি, আমি আমার একদম যেগুলো রিলেটেড সেগুলো আমি দিয়ে দিচ্ছি। কোর্স ইনস্টিটিউট নিয়ে দিয়েছি, কোর্স ক্লাসেস, অনলাইন ক্লাসেস, অনলাইন কোর্সেস, অনলাইন ক্লাসেস, বিজনেস ট্রেনার সার্টিফিকেট, courses for students, professional courses, best course, online training. তো ইজ ডান, we have given মানে যেগুলো আমি এখানে পেয়েছি। এবার আমি আরো নিজের থেকেও আমি কিছু পুট করতে পারি, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি কন্টেন্ট রাইটিং, আমি এখানে দিয়েছি লাইক ক্রিয়েটিভ রাইটিং, টেকনিক্যাল রাইটিং, general tendency course, হচ্ছে training institute, আমি এরকম সেট অফ কিওয়ার্ডস আমি অ্যাড কিওয়ার্ডস করে দিলাম, ওইখানে চলে এলাম। হলো? এবার তাহলে আমার এই কিওয়ার্ড ওরিয়েন্টেড আমি রেস্ট্রিক্টেড করলাম। অডিয়েন্স শো অ্যাডস বি টু পিপল লাইকলি টু বি ইন্টারেস্টেড, মানে হলেও হতে পারে নাও হতে পারে, এবং ওই কন্টেন্টের মধ্যে থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে। আরেকটা হচ্ছে কন্টেন্ট অনলি শো অ্যাডস অন ওয়েব পেজেস, অ্যাপস এন্ড ভিডিওস রিলেটেড টু দিস কিওয়ার্ডস। ঠিক আছে, তাহলে আমি এখানটা যাব। এটা কি বুঝলাম? এখানে দুটো তোমার এই যে কিওয়ার্ডস গুলো দিয়েছো দুটো কন্ডিশন দিচ্ছে। গুগলের উদ্দেশ্য হচ্ছে যত সংখ্যক তোমার অ্যাডটা দেখায় তাতে ক্লিক আসে, তোমার থেকে আর্নিং আসবে, প্লাস সাথে সাথে এটাও উদ্দেশ্য না রাখলে গুগল হবে না বা বিজনেস চলবে না, সেটা হচ্ছে তোমাকেও কিছু বিজনেস দেবে। তো তোমাকে দুটো অপশন ছেড়ে দিয়েছে, এটাকে দিয়েছে রেকমেন্ডেড দিয়েছে। তো ম্যাক্সিমাম লোক এখানে ট্রিগার করে, কিন্তু এটা কথাগুলো তোমাকে বলে দিচ্ছে এইটা যখন চুজ করবে সেটা তখনই হবে। তুমি তো এই কিওয়ার্ড গুলো করলে, ধরো টেকনিক্যাল রাইটিং দিয়েছি, এবার এই তোমার একটা ও এই তো যদি তোমার এই অপশনটা চুজ করো তখন তো কি করবে, ও তোমার টেকনিক্যাল রাইটিং রিলেটেড সাইটও দেখাবে, আবার টেকনিক্যাল রাইটিং এর মতো অন্যান্য সাবজেক্ট লাইন যেগুলো রয়েছে, প্রফেশনাল কোর্সেস গুলো রয়েছে, সেগুলো সেখানেও সে দেখাবে। আমি অনলাইন ট্রেনিং এ যদি দিয়ে দেয় শুধু, ঠিক আছে। এবার তার জন্য আমি যখন এখানে কন্টেন্টের উপর আমি দেব, শুধুমাত্র এগুলো নিয়ে যেখানে ডিসকাশন চলবে সেখানে আমারটা দেখাবে, অন্য জায়গায় দেখাবে না। ঠিক আছে, এরপরে আরেকটা সেকশন আছে, দেখো ন্যারো ইওর টার্গেট।
এটাকে আরো রেস্ট্রিক্টেড করা যায়, মানে এটা এই লেভেল অবধি, এটা এতটুকু অবধি তোমার ক্যাম্পেইন চলে যাবে, মানে হয়ে যাবে। বাট আমি যেটা রেকমেন্ড করি, দুটোকে কম্বাইন করে আমি রেকমেন্ড করি, সেটা হচ্ছে এখানে আরেকটা টার্গেট মেথডস নিয়ে নাও, যে টার্গেট মেথডসটা বেসিক্যালি ইন্টারেস্ট এবং রিমার্কেটিং এর উপরে নিয়ে নাও। ইন্টারেস্ট এবং রিমার্কেটিং এর উপর নিলে তোমার কি হবে, ইন্টারেস্ট এন্ড রিমার্কেটিং এর মধ্যে এখানে দেখো দুটো সেকশন আছে, সেটা হচ্ছে কি ইন মার্কেট অডিয়েন্স। ইন মার্কেট অডিয়েন্সের মধ্যে কি হয় কি, এখানে বিভিন্ন টাইপের হয়, যেমন আমার তো এডুকেশন রিলেটেড, তার জন্য ও এখন এডুকেশন দিয়ে দিয়েছে, কিন্তু তুমি যদি চাও যে বিজনেস রিলেটেড দিতে, তখন ও বিজনেস রিলেটেড দিয়ে দেবে। তো আমি এগুলোকে এডুকেশন রিলেটেড, মানে যারা এডুকেশন রিলেটেড ইন্টারেস্টেড থাকবে তাদের সামনে শুধু দেখাবে, অন্যদের দেখাবে না। ক্লিয়ার? নেক্সট আরো যদি তুমি নেরো ডাউন করতে চাও, তো তুমি এখানে কি করতে পারো, তুমি এখানে প্লেসমেন্টে তুমি করতে পারো, মানে টপিকস তো আমরা নিয়ে নিচ্ছি, এবার প্লেসমেন্টে তুমি যেতে পারো। প্লেসমেন্টে গিয়ে তুমি কি করতে পারো, প্লেসমেন্টের এখানে বিভিন্ন ওয়েবসাইট তুমি ওকে সাজেস্ট করে দিতে পারো, সাইটও সাজেস্ট করে দিতে পারো, যে এই সাইটে দেখাবে, অন্য সাইটে দেখাবে না। ওই সাইটে যদি তোমার এই দুটো কন্ডিশন ফুলফিল করে, কোনটা শাকিল, এইটা প্লাস এইটা প্লাস এটা, তাহলে এখানে তবেই অ্যাড দেখাবে, না হলে অ্যাড দেখাবে না। আমি কি করে বুঝবো এই কন্ডিশনগুলো সেই সেই সাইডে ফুলফিল করছে? সেটা তো আমি জানি না, কিন্তু এটা আমি সেখান থেকে এটা তুমি দিতে পারো যখন তুমি কনফিডেন্স। ধরো আমি আনন্দবাজার পত্রিকা, এখানে দেখো আনন্দবাজার, দাও আনন্দবাজার, দেখতে পাচ্ছ আনন্দবাজার.com, ইগেলা.com, বর্তমান পত্রিকা। তাহলে এই সমস্ত সাইটে যেখানে পার্টিকুলার ওই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হবে, সেখানে তার মানে ও এডুকেশন সেকশনসটা দেখাবে। ক্লিয়ার? আমরা সেখান থেকে রেজাল্ট নিতে পারি। তো এইখানটা পার্টিকুলার আমরা ধরো এখানটা এটাকে সিলেক্ট করে দিলাম বর্তমান, তারপরে এই কর্মক্ষেত্র, आप लंच नहीं करोगे? लंच मन नहीं है, लंच का भी मन नहीं रहता है, हे भगवान क्या कर रहा है। लंच भी मन के ऊपर होता है, इतना कंट्रोल कैसे आ गया आपके? इतना कंट्रोल होगा तो खाने का आदत नहीं है। अरे बाप रे, एक तो निशा मैम अभी तबीयत तो खराब जा रहा है, की वजह से तो है, उस ऑफिस से ही मेरा आदत नहीं है। अभी उनका तो भुगतना पड़ रहा है, वो खाना नहीं खा रहा है, तो इसलिए डॉक्टर के पास जाना पड़ रहा है। डॉक्टर का नाम पूछ लीजिए। खाना तो थोड़ा खाना है। हॉस्पिटल से कुछ दिन पहले डिस्चार्ज हो गया। ओहो, और ये একই গল্প। হসপিটাল ইন্ডাস্ট্রি, হেলথ ইন্ডাস্ট্রি, নাকি শরীর খারাপ? নিশা হ্যাঁ ওই সেদিন শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল, এই খেয়ে আসে না তো, খেয়ে আসে না, মা কখন করে দেবে তখন মা করে দিচ্ছে না, তার জন্য না খেয়ে এখানে চলে আসে। এবার এখানে নর্মালি এই হাজুং মুজুং মুজুং চিল্লাচি, যে ও আসলে তো চাঁক টাক 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 করে বড় 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 এই পেছনে লেগে সময় কাটিয়ে দেয়। এবার এসে হয়তো কফি খায়, আর কিছু খায় না। এবার প্রিয়াঙ্কা পিং করতে থাকে, এবার করে এবার হয়তো খেলো, কোনোদিন খেলো না, আবার ওই রোগা হবে, রোগা মোটার আবার গল্প আছে। এবার সেখানে গিয়ে আরো এবার ওই না খেয়ে রোগা না হয়ে গিয়ে রোগা হবে, এরা সব সুন্দরী হয়ে যাবে। দেশে অসুন্দরী কেউ থাকবে না, সব সুন্দর হতে চায়। এই সুন্দর হওয়ার পাল্লায় এরা মোটামুটি খবর। এবার শরীর খারাপ হচ্ছে, বুঝতে পারছে। এই জন্য ছেলেরাই ভালো করে, সব পড়াই মেয়েকে দেখায়। হ্যাঁ তবে মেয়েরা ভাববে আমরা সুন্দর। হ্যাঁ কারেক্ট। ছেলে না দেখলে আর মেয়েদের আর হ্যাঁ, সুন্দর হওয়ার মূল্যায়ন কে করবে? সব ক্রেডিট টু দ্য গাইজ। ছেলেরা না দেখলে আর কিছু হবে না। কিছু ব্রত আমি জব সাইট গুলোতে, মানে এগুলো সবগুলো জব সাইট আর কি,
আমি জব সাইজ গুলোতে ইয়ে করছি নকরি। তারপরে তোমার ধরো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে এডুকেশন রিলেটেড কোনো সাইট যদি ইয়ে করি সেগুলো। তো এখানে ফার্স্টে দেখে নিই যেমন এই অ্যাপটেক এডুকেশন অ্যাপি এডুকেশন সেটা। তো এডুকেশন যে সাইটস গুলো রয়েছে সেখানে আমি শিক্ষা.com আছে। হ্যাঁ, তো উই মুভ ফরওয়ার্ড দিস। তো আমি একদম স্পেসিফিক গেলাম, আবার সেখানেও কিছুটা রিল্যাক্সেশন দিলাম, কারণ কি আমার যারা অডিয়েন্স আছে তারা ওখানটায় ঘোরাফেরা করবে, মানে ইনস্টিটিউশনস এর ব্যাপারে জানবে, কোর্সের ব্যাপারে জানবে, এবং তার জন্য এখানে এগুলোকে আমি সেগুলো এখানে আমি কিপটেগিরি করছি না, উই আর গিভিং দিস থিংস। এখানে বিভিন্ন সাইট চলে আসছে, ওটা খেয়াল করছো? E85 হচ্ছে একটা বেসিক্যালি ক্লাসিফাইড সাইট। এবার এখানে কোর্স, হ্যালো, ইয়েস, okay. Yes, we do. We do provide the online training as well as classroom. So you do one thing. The process is very easy. Like you just if you text me your name, your email ID, and mention content writing, so that our representative can send you all the details in your email ID. Okay. So you will get a brochure. You will get all the details about course, like all the FAQ, general FAQs people's ask, like course fees, when it will start, what will be benefited. So everything you will get in a one shot in your mail. So just text me your name. Yeah. No problem. You just text me. Yeah. Thank you very much. Thank you. প্রোগ্রেস হচ্ছে স্যার, আবার Same. প্রোগ্রেস হচ্ছে আবার কিন্তু কিছুটা এগিয়ে যাবে। স্টপ হয়ে গেছিল। না, ওটা তো মানে ওঠানোর মতো বিজনেস এটাই ধরুন। আর এটা কি হয় না, একটা ট্রানজিশন যখন যায় তোমাকে চুপচাপ বসে থাকতে হবে। মানে এটা একটা বিজনেসের মানে যখন তোমার একজনকে তুমি হ্যান্ড ওভার করছো, তখন পার্টিকুলার ওটা তখন একটা ওঠানামাস তোমার এরকম যাবে। ওটা বিজনেসের তোমার লজিক। তোমার এবার তখন চুপচাপ তোমাকে মানে একদম বুদ্ধের মতো ধৈর্য ধরে বসে থাকতে হবে, কিচ্ছু করতে হবে না। মানে মাথা তখন তোমাকে এখান থেকে কামড়াবে, ওখান থেকে কামড়াবে, এখান থেকে ছিঁড়বে, এটা করবে চুপচাপ, কিছু জানো না, কিছু কারোর সাথে কোনো মারামারি, কোনো কাটাকাটি, কোনো কামড়াকামড়ি দরকার নেই, চুপচাপ বসে থাকো। আস্তে 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 করে কাজ করতে হবে, আবার এইভাবে করে ঢুকতে থাকবে। নিড আবার অনুযায়ী করবে। কোক লোক খাচ্ছে না, খাচ্ছেন, কি হয়েছিল কোকের, কি হয়েছিল সব যত ধৈর্য কোক থামস আপ কি তখন ওদের বিজনেসে ভাবো, আমরা তো এইখানে ইয়ে হয়ে যাচ্ছি, ওদের বিজনেসের প্রবলেমটা কি? বিলিয়নস এন্ড বিলিয়নস ডলার আছে ওদের। আমরা তো চুনোপুটি করতেছি। কেন ম্যাগি 3 মাসে রিকভারি করে ফেলেছে। এখন নতুন নতুন জিনিস বার করছে। এনিওয়ে, তো এটা আমরা চুজ করে ফেললাম, দেখো ফাইন। আরো করা যায় নাকি? হ্যাঁ, আরো ন্যারো ডাউন করতে পারবে, আরো ন্যারো ডাউন করতে পারবে। এরপরে ন্যারো ডাউন তুমি দুটো আমাদের টপিকস এর উপর আরো ন্যারো ডাউন করতে পারবে, ডেমোগ্রাফিক্স এর উপর ডেমোগ্রাফিক প্লেস এরিয়া। ওয়েস্ট বেঙ্গল দিয়েছি, ওয়েস্ট বেঙ্গলের আবার আরো রেস্ট্রিক্টেড এরিয়া, মানে এত ডেনসিটি এত এর মধ্যে করে দিই, আরো রেস্ট্রিক্টেড করতে পারবে। টপিকস এর উপরে করতে পারো, ধরো তুমি যারা এই টপিকস নিয়ে, মানে ওই সাইটে যারা এই টপিকস নিয়ে আলোচনা করবে সেখানেই শুধুমাত্র যাবে। জবস এন্ড এডুকেশন, অন্য কোনো কিছুতে আমরা ওকে ইয়ে করছি না, এন্টারটেইন করছি না। তো জবস এন্ড এডুকেশন নিয়ে যারা ইয়ে করবে তারাই পার্টিকুলার হবে, আরো নেও ডাউন করে দিলাম। এরপর ডেমোগ্রাফিক্স এর জন্য
তারপরে তারপর ডেমোক্রেটিক আমি- আরো তো আমি অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলটাকে আমি ওখানে রেস্ট্রিক্টেড করছি না, আমি 7 কন্টিনেন্ট তো আমি মোটামুটি সবগুলো আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে প্লিজ কারেক্ট দ্য এরর্স বিলো। এখানে অনেকগুলো সেকশনসে তোমার এরর্স বিলো এখানে বলতে এখানে হচ্ছে দেখি প্লেসমেন্ট ইউআরএল ইজ টু লং। প্লেসমেন্ট ইউআরএল টু লং বলতে এখানে অনেকগুলোর কি হয় না, ওটা কোড ফর দিয়ে রাখে, তার জন্য এগুলো নেয় না। যেমন এটা প্রচুর দিয়ে রেখেছে, মানে এগুলো এটা আবার একটা ড্রব্যাক, বুঝতে পারছো? মানে এটা ওর টাইটেল থেকে টানছে। এবার ও জানে না বেটা যে ওর অ্যাডসেন্সে কেউ করতে পারছে না, যতক্ষণ না ও নিজে ওর সাইটটাকে এখানে অ্যাড করবে ততক্ষণ বুঝতে পারবে না। তো যেমন ওর একটা পটেনশিয়াল বিজনেস তো চলে যাচ্ছে ওই সাইটের, কারণ কি আমি তো ওই সাইটে অ্যাড দিতে চাইছিলাম। আশা করি নিয়ে নেবে এবার 7 নিয়ে নিচ্ছে, ঠিক আছে। না ওটা চাপে দাও। ইমেজ একটু এবার দেখো আমাকে এখানে অ্যাড জন্য আমাকে এখানে ইমেজ আমাকে দিতে বলছে। সো ইমেজ দিতে বললে আমি এখানে ইমেজে দিতে যাব। পারবো না। ভিডিওস দিতে পারবে, ভিডিওস দিতে পারবে বলতে ভিডিওস এখানটায় তুমি ভিডিওস এখানে অ্যাভেলেবেল থাকবে না, ভিডিওস এর জন্য আলাদা সেকশনস রয়েছে। ভিডিওস এর জন্য ভিডিও মার্কেটিংটা তুমি করতে পারবে। এখানে তুমি ফ্লোটেবল ইমেজ দিতে পারবে, মানে জিফ ফরম্যাটে জিগজ্যাগ ইমেজ না, দিতে পারবে। আমি যেটা বলছি না, এই যে বাহ। স্কিপেবল অ্যাড যেটা আসে, নন স্কিপেবল ও ওটা তো ভিডিওতে, এটা তো এই ডিসপ্লেতে, ওটা ভিডিওতে। তুমি যদি ভিডিও ডিসপ্লে করাতে চাও তখন তো ওটা ভিডিও মার্কেট। আমাদের অনেকগুলো অপশন ছিল না, যেমন সার্চ নেটওয়ার্ক ছিল, ডিসপ্লে নেটওয়ার্ক ছিল, ভিডিও সেকশনস একটা রয়েছে, অ্যাডস এর রয়েছে, ভিডিওটা করতে হবে। আচ্ছা ভিডিওতে যেটা টেক্সট অ্যাড আছে সেটা হচ্ছে এটা, আচ্ছা ভিডিওতে যেটা ইমেজ অ্যাড আছে সেটা হচ্ছে এটা আচ্ছা ভিডিওর উপরে। আর ভিডিওর উপরে যেটা ভিডিও আসে, যেটা স্কিপ অ্যাড ভিডিওটা চলে, সেটা সেটা তোমার ভিডিওর মাধ্যমে যাবে। আচ্ছা, সেটা সেটা কি দেখাবেন? এটা তো ডিসপ্লের মধ্যে, ওটা তো দেখানো যাবে না, ওটা আবার আর একটা ক্যাম্পেইন রেডি করতে হবে আমাকে। এটা যেমন ইওর ইমেজ আছে 1200 628, এটাকে দিতে বলছে মিনিমাম 600 314। আমি দেখি 600 314 মধ্যে কিছু পাওয়া যায় কিনা। কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং, এই সাইজটা নিয়ে বড় ঝামেলা হয়। কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং, 600 300 600 300 600 300 600 300 একটা নেই। 600 300 600 300 600 এটা 300, এটা হয়তো হতে পারে, এটা একবার করে দেখি। স্মল হয়ে গেল কি? মিনিমাম 300 314 করতে হবে। আচ্ছা 314 মানে হচ্ছে উইথ হাইট, ও হাইট বাড়াতে হবে। এগুলো সবচেয়ে ঝামেলা। হাইট আমাকে এদিকে বাড়াতে হবে।
যা আমার প্রবলেম আছে আপনার তো ওটা 1018 না রিসার্চ করে নিতে হবে আর anyway, এদিকে যাবে না। কোনটা দিয়ে হচ্ছে না ওটা দিলে এটা আসছে না এটা দিলে একটা করতে পার ও কোম্পানির নাম আসবে না তাহলে আবার। anyway, এটাতে করি জাস্ট এটা তো দেখানোর জন্য দেখানোর জন্য এটা। তারপরে জাস্ট লোগো কোথায় গেল? কি হচ্ছে 128 120 আছে কুড়ি আছে এই যে ঝামেলা ইমেজ গুলো তৈরি করা ওটা আবার crop আবার করতে এটা দেবে। আবার ক্রপ করতে দেবে একশো ষাট 128 ইন্টু 128 মিনিমাম বলেছে ইমেজ আছে নিশ্চ 128 এইগুলো এটা সত্যি ঝামেলা একটু কফি নিয়ে তো খাবেন হ্যাঁ না গো এখন খাবো। এটা আমার টপের জন্য পুরো রেডি হয়ে গেছে এটা লিখতে হবে বাহ এবার কাকে দেবো আগে বলো অনেক কটা টপিক আছে কাকে লিখতে দেবো বলুন তো हेलो हेलो हाँ जीमेल हेल्पलाइन नहीं तो क्या चीज क्या चाहिए आपको हाँ वो तो है हाँ 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 बोलिए हाँ बोलिए वो मेरे वो हेल्पलाइन नहीं है वो ग्रोथ प्लस अलग है जीमेल अलग है জিমেলের প্রবলেম ফেস করছে আমাকে ফোন করছে আমার 100 এটা 160 আছে হাইট 160 আছে 128 দিয়ে করে 128 হয়ে যাবে আর একটু স্পেশাল এফেক্টস কিছু দেওয়ার দরকার নেই নাম করলে বেশি ভালো না? আমার যেটাই আছে সেটাই আর কোনো ইয়ে করছি না Set to text. See. এটা হয়ে গেল নাও এবার আমার এখানটায় চলে আসবে এটাই
মাস্টার্স ডিগ্রি না স্যার, না আমি ইয়ে ট্রেনিং মাস্টার ডিগ্রি তো হবে না, লোক অনেকেই ঝামেলা করে। মাস্টার্স মাস্টার্স ইন ইয়ে হয় মানে ওটাকে টেকনিক্যালি ইয়ে করা হয় যে মাস্টার্স ইউ ইউ বিকাম এ মাস্টার্স ওকে মানে ফর দ্য সাবজেক্ট কিন্তু হ্যাঁ ইন্ডিকেশন ইজ রং ইন্ডিকেশন এডুকেশন রং হয়ে যাচ্ছে। এটা ফাইন এটা কন্টেন্ট রাইটিং ট্রেনিং আচ্ছা um, ম্যাক্সিমাম 90 হলে ভালো হয় না, এটা এটাই বলছিল। just 1990 is done right এবার এখানে ডেসক্রিপশন এখানে চলে যাব সেখানে থাকবে হচ্ছে যে বিজনেস এখানে দিয়ে দিই কমপ্লিট ইনফোটে একাডেমি একাডেমি ডেসক্রিপশনস তোমার খাওয়া যাবো হ্যাঁ তুই খাও না, বেঁচে দেখে লাভ কি, খেয়ে মরো। এটা কি দিলেন স্যার আপনি? কি এটা লং হেডলাইন? এটা এখানে দেখো অ্যাড গুলো দেখতে পাচ্ছ ওখানে মানে এভাবে করে দেখাবে আর কি মানে এটা এই যে টেক্সচার অ্যাডটা বানাচ্ছি আর কি মানে এইভাবে করে দেখাবে ব্ল্যাক কফিতে দিলেও তার তেতো তো পড়া পড়া ভাবতে হ্যালো হ্যালো না না না
হবে ও হ্যাঁ কে মোটামুটি আমার এটাকে আমি অ্যাডটাকে হ্যাঁ দাদা আমি কলকাতায় আছি একটু পরে ফোন করবে এই আসছে এরকম দেখতে আসছে, ঠিক আছে? কমপ্লিট তো হয়ে গেছে এটা ডিসপ্লে নো ডান করে সেভ অ্যাডস। সো আমার ক্যাম্পেইন রেডি হয়ে গেল, মানে আমার এখন ক্যাম্পেইন রেডি। গো টু মাই ক্যাম্পেইন, ওদিকেও হাত দিয়ে রাখতে হবে। ঠিক আছে, এখানে ইমেজ অ্যাড গুলো চলে এলো, তাহলে আমার এখানটা এটা রেডি হয়ে গেল। দেখতে এরকম লাগবে। এবার আমি যদি আরো অ্যাড আমি দিতে চাই, তখন আমি এখানে ইমেজ অ্যাডে যাব। ইমেজ অ্যাডে ক্লিক করলে দেখো আপলোড অ্যান্ড অ্যাড। এখান থেকে আমি কি করব, এখানে আমার যে ফাইনাল ইউআরএলটা রয়েছে এটাকে আমি কপি করে এখানটা দিয়ে দেব। আমার ফাইনাল ইউআরএল এখানে চলে এলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হচ্ছে না তো স্যার রাখবো কি না না ওভাবে করে হবে না, দাঁড়াও ওভাবে করে দিলে হবে না। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও না হবে না, এদিকে উপরে ছেড়ে দাও। ঠিক আছে, আচ্ছা এইখানটায় ব্রাউজ ফাইল করে আমরা এখানে যতগুলো আমার মানে আরো ব্যানার আমি অ্যাড করছি ধরো, তো আমরা এখানে গিয়ে যতগুলো আছে সেগুলোকে আমরা করে দেব। ধরো এখানে যতগুলো আছে আমরা ওপেন এখানে নিয়ে নেবে, সমস্তগুলোকে আপলোড করে দিচ্ছি। তাতে কি হবে স্যার আরো আরো অ্যাড ব্যানার্স গুলো বিভিন্ন সাইজের দিচ্ছি, ফলে হচ্ছে যেখানে যেখানে আমার যেরকম সাইজ থাকে সাইজে তাদের, যেমন ধরো এই যে ওয়ে টু এসএমএস দেখতে পাচ্ছ উপরের যে অ্যাড সাইজ আর নিচের এই যে যেখানে ওই ছবিটা চেঞ্জ হচ্ছে সে একই। আর আমরা অ্যাড বানিয়েছি কোনটা বলতো, ওই ডান দিকে যেটা কালো মতো দেখতে পাচ্ছ একটু ঘুরিয়ে দাও, শাকিল দেখতে পাচ্ছ ওটা আমরা বানিয়েছি, ওটা হচ্ছে রেসপন্সিভ অ্যাড। মানে এটা ওই যে যেটা বাঁদিকে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে এই ব্যানার অ্যাড, মানে ফিক্স ব্যানার বানানো। আর ওটা বানানো হয়েছে যেভাবে করে আমরা বানালাম এখন। ঠিক আছে, তাহলে এখানে ব্যানার গুলো চলে এসেছে। আমি আরো আপলোড যদি করতে চাই তাও সেটাও আমাকে অপশন দিয়ে দেবে। আমি যদি আরো ব্যানার আপলোড করতে চাই, ধরো মোবাইল অ্যাড ব্যানার এখানে যদি চাই তো আমি এগুলোকে দিয়ে দিতে পারি। আমি যদি আরো দিতে চাই তোমার আমার এখানে ধরে নাও যে এগুলো আছে, এই ধরনের অ্যাড ব্যানার গুলো আছে। আপনার সাইডে হয়তো অন্য কোনো এজেন্সি আছে। ঠিক আছে, মোটামুটি দেখো আমার এখানে সমস্ত যেগুলো আমার সাইজ মিলছে না ওদের সাথে সাইজে, তখন ও আমার রং ডাইমেনশন দিয়ে দিচ্ছে। তো আমি রং ডাইমেনশন গুলোকে আমি শুধু ক্লোজ করে দেবো। দ্যাটস মাই জব, দ্যাটস ইট। অ্যাড অলরেডি আপলোডেড, অ্যাড অলরেডি আপলোডেড, রং ডাইমেনশনস, রং ডাইমেনশন, রং ডাইমেনশন, রং ডাইমেনশন, রং ডাইমেনশন, রং ডাইমেনশন। চাইনা তো প্রচুর অ্যাড করেছে। এগুলো তো ইয়ে ছিল, ওই তোমার ব্যানার বানিয়েছে বানিয়ে দিয়েছে। সেফ চায়না যেমন ক্যামাক স্ট্রিটে আছে মনে হয়, আমার এখানে তো এসেছিল তখন বললো যে হ্যাঁ ওদিকটাই আছে আমার স্ট্রিট বা এক্সপেরিয়েন্স। ওখানে জব করছে। হ্যাঁ ওখানে কোনো একটা কোম্পানি। এই রিলেটেড হ্যাঁ এই মানে আপনাদের এখানে যে রকম মার্কেটিং করে আমি ওটা জিজ্ঞেস করিনি, আমাকে ওটা বলো উজ্জ্বল বলুন শেক্সপিয়ার সরণি বা কেমিস্ট্রি একটু আগে দেখা হয়েছিল আসার সময়। হ্যাঁ ওই জায়গাটা করেছিল না, আমাকে বলেছিল।
তারপর আমাকে যে আইডিয়া চাইছিল, ওই টাটাতে থেকে পেয়েছে বলছিল, এবার সেখানে যাবে না কোথায় যাবে। বয়স কম হয়নি, অনেক দেখেছি। Anyways, এখন এখন বলা বলি খুব কমে গেছে না একটু হ্যাঁ এখন আগের থেকে? হ্যাঁ ওই যে বললো না, ওই এটা হচ্ছে মানে মানে সাথে থাকলে কি হয় কি, এগুলো বই, এগুলো একটা বিজনেসের একটা শিক্ষা, মানে এটা শাকিল বুঝতে পারবে, ও যেহেতু বিজনেস লাইনে রয়েছে। ওই মানে ফার্স্ট যে সেশন, ওই যে বললো না চুপচাপ বসে থাকো, দেন ইয়ে করো। সো এটা আমরা পুরো ওকে আমি ওই কথাটাই হাইটেক দিয়েছিলাম। ঠিক আছে। তো আই হোপ ইটস ডান। তো আমি এটাকে ভিডিওসটাকে আমি ইয়ে করে নিই, এটাকে আমরা অফ করে দিই যাতে আমরা এখানে বুঝতে পারবো। সো স্টপ ইট।